বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কাউকে কষ্ট দিয়ে, কাউকে ব্যথা দিয়ে আমরা ভালো থাকতে পারবো না। কারণ এই দুনিয়ার জিন্দগিতে আমরা আমার বাবা মায়ের কাছে কিন্তু আমি ঋণী, আমার কাছে আমার সন্তানরা ঋণী। এটা ধারাবাহিক প্রক্রিয়া। কারণ এই সন্তানদের দায়িত্ব মাকে সেবা করা, বাবাকে সেবা করা এবং তাদের পায়ের তলে সন্তানের বেহেস। যদি এই কথাটি হাদিস সত্য হয়ে থাকে, হাদিস নিয়ে মিথ্যা ভাবার কোনো সুযোগই নেই, তাহলে আমরা কেন এরকম অকৃতজ্ঞ, আমরা কেন এই ধরনের অপদার্থ? যা মা একা মরে পচে থাকেন, পোকা ধরে যান, আর সন্তানরা আরামায়েশে চাকরি করেন এবং সচিব বা প্রভাষক তারা খুব আরামায়েশে এসি ঘরে ঘুমান। তো এই সন্তানগুলো আসলে কি? এরা কি মানুষের ভিতরে পড়ে? আপনারাই বলুন, এরা কি নেক্সট সন্তানের ভিতরে পড়ে? আপনারাই বলুন। কারণ এই মানুষগুলো, আমি প্রথম নাম্বারে বলি, এরা মানুষের ভিতরে পড়ে না। এরা এদের ভিতরের জানোয়ারটা যে জন্মে রয়েছে, এই জানোয়ারটাকে যদি দূর না করতে পারে, তারা মানুষ বলে নিজেকে দাবি করতে পারবে না। একজন মানুষের কাজ, বিবেকমান মানুষের কাজ। ঢাকাতে যেটা ঘটেছে, মা যে মরে পচে গেছেন, এটা সারা বিশ্বে যে আলোড়ন তুলেছে, এই জন্যেই এই সমস্ত কুলাঙ্গারদের আইনের আওতায় আনে বিচার করা দরকার। আমি মনে করি এটা জরুরি। রাষ্ট্রকে বলতে চাই যে এই ব্যাপারটা রাষ্ট্র মাথায় নিয়ে এই বিচারটি করা জরুরি। কারণ এই ধরনের বিচার যদি না করে, তাহলে এই বৃদ্ধ বাবা মাকে হয়তোবা অনাথ আশ্রমে যেতে হবে, নয়তোবা একা ঘরে ওই মার যেভাবে মরেছেন মরতে হবে। এছাড়া কোনো উপায় নেই। কারণ এই সমস্ত কুলাঙ্গার সন্তানরা বাবা মাকে দেখবে না, এবং বাবা মা যে একা 7 দিন ধরে মরে পচে গেছেন তাও দেখেননি। এই সন্তানের আশায় কোনো বাবা মা নিরাপদ নয়। এরা সন্তান নামের কলঙ্ক, এরা সন্তান নামের জারক সন্তান, আমি মনে করি।